হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেগা নিলামের পরে যেসব ডোমেস্টিক ক্রিকেটের যে প্লেয়ারগুলো আইপিএল অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল, সেই সব ইয়াং প্লেয়ার বা কিছু প্লেয়ার অলরেডি ইন্ডিয়ার হয়ে কিন্তু ডেবিউ করে দিত। সেই সব প্লেয়াররা কিন্তু এখন কিন্তু যে বিজয় হাজার ট্রফিটা হচ্ছে, সেই বিজয় হাজার ট্রফিতে কিন্তু খেলছে। তো এইসব প্লেয়াররা বিজয় হাজার ট্রফিতে কেমন পারফরমেন্স করছে, কেমন রান করছে, এ টু জেড কিন্তু আপডেট দেবো প্রত্যেকটা কলকাতা নাইট রাইডার্সের ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারগুলোকে নিয়ে। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। যারা মেনলি অনেক অপেক্ষায় বসে আছে যে কলকাতা নাইট রাইডার্সের যেসব ডোমেস্টিক ক্রিকেটের ইন্ডিয়ান প্লেয়ারগুলো মেগা নিলামের পরে তারা কেমন পারফরমেন্স করছে দেখার জন্য আগ্রহীভাবে বসে আছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর দেরি করব না। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটায় নতুন আসো, প্লিজ তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এ টু জেড আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে মূল টপিক্সে যাওয়া যাক। দেখো, আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সে কিছু ইয়াং প্লেয়ার আছে ডোমেস্টিক ক্রিকেটের, আবার এমন কিছু প্লেয়ার আছে তারা অলরেডি কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু খেলেছে, যেমন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রামানদীপ সিং। এইসব প্লেয়ারগুলো কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু খেলছে টি20 ফরম্যাটে। যেমন ভেঙ্কটেশ আয়ার কিন্তু 2022 সালে কিন্তু সে ডেবিউ করেছিল, তারপরে কিন্তু ভালো খুব একটা পারফরমেন্স না করার জন্য কিন্তু ইন্ডিয়ার টিম থেকে কিন্তু তার নাম কিন্তু বাইরে চলে আসে। কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু এখন কিন্তু নিজেকে কিন্তু আবারও কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সে খুব তাড়াতাড়ি কিন্তু আবারও কিন্তু ইন্ডিয়ান টিমে কামব্যাক করতে চলেছে। কারণ ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু ব্যাট বলে দুটোই কিন্তু তার মানে বেস্ট পারফরমেন্সটা কিন্তু সবাইকে দেখাচ্ছে। তো এবার আমরা ওভারঅল আলোচনা করব যে বিজয় হাজার ট্রফিতে কোন কোন প্লেয়ারগুলো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা তারা ভালো খেলছে। দেখো, বিজয় হাজার ট্রফিতে কিন্তু মেনলি আঙ্ক্রিশ রঘুবংশী বলে যে ইয়াং প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স 2023 মিনি অকশন থেকে তুলে নিয়েছিল, তো সেই প্লেয়ারটা কিন্তু এবারও কিন্তু মেগা অকশন থেকে 3 কোটি টাকা থেকে নিয়েছে। তো এই আঙ্ক্রিশ রঘুবংশী বলে এই 19-20 বছরের এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারটা কিন্তু কলকাতায় কিন্তু তৈরি করেছে তাদের যে মুম্বাইয়ের যে কেকেআর একাডেমি আছে, এখান থেকে কিন্তু তৈরি করেছে অভিষেক নায়ার। তো এই আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলে। সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে যেখানে মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু সেই সৈয়দ মোস্তাক আলী ট্রফির কিন্তু স্কোয়াডে ছিল। তো তারপরে এখন যে বিজয় হাজার ট্রফি আছে, সেই বিজয় হাজার ট্রফিতে কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু খেলছে, যেখানে আঙ্ক্রিশ রঘুবংশীর মতন প্লেয়ার আছে, যেখানে শ্রেয়াস আয়ারের মতন প্লেয়ার আছে, যেখানে সূর্য কুমার যাদবের মতন প্লেয়ার আছে, যেখানে পৃথ্বী শার মতন প্লেয়ার আছে, যেখানে আজিঙ্ক্য রিয়ানির মতন প্লেয়ার কিন্তু সব কিন্তু এই মুম্বাইয়ের কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের সার্কেলে কিন্তু আছে। তো সূর্য কুমার যাদবও কিন্তু ভালো খেলতে পারছে না, সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও খুব একটা ভালো ইনিংস বিট করতে পারেনি, বা বিজয় হাজারাতেও কিন্তু সে কিন্তু খুব একটা ভালো খেলতে পারছে না। তো আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু সে কিন্তু এই যে বিজয় হাজারাতে কিন্তু 4টে ম্যাচ চলছে, ইনিংস চলছে, তো তার মধ্যে কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু একটা 18 বলে কিন্তু একটা 50 রান করেছিল এবং তার টিমকেও কিন্তু জিতিয়েছিল। তো কাল কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু 5 বলে 1 রান করে কিন্তু আউট হয়ে যায়। তো কাল কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু খুব একটা ভালো কিন্তু পারফরমেন্স করতে পারেনি, ঠিক আছে। তো এবার কিন্তু তা সত্ত্বেও কিন্তু মেবি মুম্বাই হেরে গিয়েছিল কাল। এবার কথা বলা যাক নেক্সট প্লেয়ার কলকাতা, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। যে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আমরা অনেক এক্সাইটিংভাবে বসে আছি যে ভেঙ্কটেশ আয়ার সে কেমন খেলছে। কারণ মেগা নিলাম থেকে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু অনেক টাকা কিন্তু নিয়েছে, প্রায় 24 কোটি টাকা খরচ করে কিন্তু কলকাতা তাদের স্কোয়াডে কিন্তু আবারও কিন্তু সামিল করেছে কিন্তু এই ভেঙ্কটেশ আয়ারকে। মেবি ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু 4-5 নম্বরে কিন্তু ম্যাচ ফিনিশিং রোলটাই কিন্তু নেভাচ্ছে। বিজয় হাজারাতেও কিন্তু 4-5 নম্বরে খেলছে, সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু সে কিন্তু 4-5 নম্বরে কিন্তু খেলেছে, এবং বেশিরভাগ ম্যাচে কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু সে কিন্তু নট আউট ইনিংস খেলেছে। তো কালও কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু 4-5 নম্বরে খেলে কিন্তু তার দলকে কিন্তু নট আউট রেখে কিন্তু তার টিমকে কিন্তু জিতিয়েছে, অর্থাৎ ম্যাচ ফিনিশ করেছে, অর্থাৎ 5 বলে 10 রান করে কিন্তু তার দলকে কিন্তু এমপি, অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার কিন্তু এমপির হয়ে খেলে, ঠিক আছে। তো কালকে 5 বলে 10 রান নট আউট কিন্তু থেকেছিল এবং সে তার দল কিন্তু জিতিয়েছে, ঠিক আছে। মেবি কিন্তু ভেঙ্কটেশ আয়ার কাল কিন্তু 2 ওভার বল খেয়ে কিন্তু একটু মার খেয়ে গিয়েছিল। নেক্সট যে প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার প্লেয়ার হতে চলেছে কলকাতা, সেটা হচ্ছে
রামানদীপ সিং। এই রামানদীপ সিংকে কিন্তু আমরা চিনেছি 2023-এ যখন কলকাতা নাইট রাইডার্স মিনি অকশন থেকে মাত্র 20 লাখ টাকার বেস্ট প্রাইজে কলকাতা নাইট রাইডার্সের রামানদীপ সিংকে তুলে এনেছিল। তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু যখন চ্যাম্পিয়ন হয় যে বছরটায়, সে বছরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নেক্সট সিজন কিন্তু রামানদীপ সিংকে কিন্তু কন্টিনিউ কিন্তু সুযোগ দিয়েছিল। আর এই রামানদীপ সিং কিন্তু সে কিন্তু তার 100% ডেলিভারিটা কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু করেছিল। যেমন ফিল্ডিং করেছিল, যেমন লাস্টে এসে 4-5 বলে 10-20 রানের একটা ভালো কিন্তু ইনিংস কিন্তু খেলেছিল। তো সেই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2025-এর মেগা নিলামের আগেই কিন্তু তাকে রিটার্ন করেছিল 4 কোটি টাকা দিয়ে। তো সেই রামানদীপ সিং কিন্তু কালকে আবারও কিন্তু সে প্রমাণ করে দিয়েছে যে সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ফিনিশ করার জন্য কিন্তু রেডি। অর্থাৎ আন্দ্রে রাসেল তো অলরেডি বয়স হয়ে গিয়েছে, তো আন্দ্রে রাসেল যে ভূমিকাটা কলকাতা নাইট রাইডার্সে পালন করতো সেটা কিন্তু এবার আমরা রামানদীপ সিংকে কিন্তু দেখতে চলেছি। কারণ কাল কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু এই রামানদীপ সিং খেলে, যেখানে কাল কিন্তু 12 বলে 22 রানের একটা প্রায় 180-90 বা 200 স্ট্রাইক রেটে কিন্তু কাল 12 বলে 22 রান করে কিন্তু তার টিমকে কিন্তু জিতিয়েছে কিন্তু নট আউট। 12 বলে 22 নট আউট তার টিমকে কিন্তু জিতেছে কিন্তু রামানদীপ সিং। তো রামানদীপ সিং কিন্তু 50 ওভারের খেলাও কিন্তু সে কিন্তু T20 ফর্ম্যাটে কিন্তু ব্যাটিং করেছে, দুর্দান্ত কিন্তু ফর্মে আছে, বড় বড় 6 মারতে পারে এই প্লেয়ারটা কিন্তু আইপিএলে কিন্তু এবার কিন্তু কাঁপাতে চলেছে। সেকেন্ড যে প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সের ব্লাড বা হার্ট বলতে পারো যে প্লেয়ারটা সেটা হচ্ছে রিঙ্কু সিং। এই রিঙ্কু সিংকে আমরা চিনেছিলাম কলকাতা নাইট রাইডার্স যে বছরে 6টা বলে 5টা 6 মেরে তার টিমকে জিতিয়েছিল। তারপর থেকে কিন্তু রিঙ্কু সিংয়ের কেরিয়ারটাই কিন্তু উজ্জ্বল হয়েছিল। তারপরে কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু আমরা সবাই চিনেছিলাম, তারপরে কিন্তু ইন্ডিয়ান টিমে কিন্তু সে চান্সও পেয়েছিল। তো সেই রিঙ্কু সিং কিন্তু ইউপির হয়ে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট খেলছে এবং ইউপির হয়ে কিন্তু কাল কিন্তু ইউপির হয়ে কিন্তু রিঙ্কু সিং কিন্তু বিজয় হাজারাতে কিন্তু ক্যাপ্টেন্সিও করছে। তো রিঙ্কু সিং কিন্তু কাল কিন্তু সে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, অর্থাৎ 5 বলে কিন্তু 1 রান করে কিন্তু LBW আউট হয়ে গিয়েছিল। কিন্তু তার দল কিন্তু কাল জিতে গিয়েছিল, ইউপি কিন্তু জিতে গিয়েছিল, যেখানে শিবম মাবি কিন্তু 50 রানের একটা ইনিংস খেলে কিন্তু এই শিবম মাবি কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই একসময় প্লেয়ার ছিল, এক্স প্লেয়ার ছিল। তো সেই শিবম মাবি কিন্তু ইউপিকে কিন্তু জিতিয়েছে এবং রিঙ্কু সিং কিন্তু কাল কিন্তু খুব একটা ভালো ইনিংস খেলতে পারেনি। নেক্সট যে প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এই বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের এমনই একটা প্লেয়ার যে প্লেয়ারটা কিন্তু সুনীল নারিনের সঙ্গে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু কন্টিনিউ কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে। বরুণ চক্রবর্তী কিন্তু যে সাউথ আফ্রিকার সঙ্গে তার যে ইন্ডিয়া যে খেলাটা হয়েছিল T20 সেখানে কি ডেবিউ করে এবং সেই সাউথ আফ্রিকার মাঠে কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু একটা হিস্ট্রি স্পেল কিন্তু করেছিল। তো সেই বরুণ চক্রবর্তী কাল কিন্তু সে কিন্তু তামিলনাড়ুর হয়ে খেলে বিজয় হাজারা বা ডোমেস্টিক ক্রিকেটে। সেই বিজয় হাজারা ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু তামিলনাড়ুর হয়ে কিন্তু কাল কিন্তু মেবি 9 ওভার বল করেছে, 9 ওভার বল করে যেখানে 39 রান দিয়ে কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু মহামূল্যবান 2টো উইকেট কিন্তু কালো কিন্তু নিয়েছে। তো 4.5 ইকোনমিতে কিন্তু বল করেছে। তো বরুণ চক্রবর্তী কিন্তু তার যে স্পেলটা যে করে সেটা কিন্তু কন্টিনিউ কিন্তু করে যাচ্ছে। নেক্সট যে কলকাতার যে সুপারস্টার প্লেয়ার সুইং বল করতে পারে পাওয়ার প্লে, যেটা নেক্সট সিজন আমরা দেখেছিলাম সেটা হচ্ছে বৈভব অ্যারোরা। যে বৈভব অ্যারোরাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুব চিপ প্রাইজে ভাই কিনেছে। বৈভব অ্যারোরাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 1.80 লাখ টাকায় কিন্তু কিনেছে। সেই বৈভব অ্যারোরা কিন্তু কাল কিন্তু হিমাচল প্রদেশের হয়েই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে খেলে কিন্তু এই বৈভব অ্যারোরা। সে কিন্তু কাল কিন্তু 10 ওভার বল করে ভাই 45 রান দিয়ে 5টা মহামূল্যবান উইকেট তুলে নিয়েছে এবং তার দলকে কিন্তু জেতাতে পারেনি লাস্টে, সেবার টালাতে কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করেছে কিন্তু এই হিমাচলের হয়ে। বুঝতে পারছো ভাই, 10 ওভার বল করে 45 রান দিয়ে 5টা উইকেট তুলে নিয়েছে। তো মানে আইপিএলের আগে কিন্তু মানে বৈভব অ্যারোরাও কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। নেক্সট লাস্ট যে প্লেয়ারটা সেটা হচ্ছে অনুকূল রয়, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এই একটা অলরাউন্ডার প্লেয়ার, স্পিনার অলরাউন্ডার প্লেয়ার তৈরি করছে, যে প্লেয়ারটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2022-এর মেগা নিলাম থেকে নিয়েছিল। এবারও কিন্তু তাকে কিন্তু খুব
খুব অল্প দামে কিন্তু তাদের স্কোয়াডে তুলে নিয়েছে, সেটা হচ্ছে অনুকূল রায়। এই অনুকূল রায় তো আমরা অবভিয়াসলি জানি যে সে দুর্দান্ত ফিল্ডিং করতে পারে, সে বলও করতে পারে এবং সে কিন্তু দরকার অনুযায়ী কিন্তু ব্যাটিংও করতে পারে দলের স্বার্থে। তো কাল কিন্তু সে ব্যাটে খুব একটা ভালো কন্ট্রোভার্সি দিতে পারেনি, 7 বলে 4 রান করে আউট হয়ে যায়, কিন্তু সে কিন্তু বলে কিন্তু দারুণ করেছে। 5 ওভার বা 6 ওভার বল করে সে কিন্তু 26 রান দিয়ে কিন্তু একটা উইকেট তুলে নিয়েছে। তো অনুকূল রায় কিন্তু ওভারঅল একটা প্রত্যেক দিন কিন্তু তার মানে একটা অলরাউন্ডার প্লেয়ার, আমার অলরাউন্ডার পারফরমেন্স কিন্তু তার কাছ থেকে আমরা আশা করছি। তো এই 7টা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে আসে, ডোমেস্টিক ইন্ডিয়ান প্লেয়ার, তারা কিন্তু বিজয় হাজরায় কেমন পারফরমেন্স করছে সেটা কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম। তো এইমাত্র কোনো বিদেশি প্লেয়ারের আপডেট কিন্তু নেই, ঠিক আছে। একমাত্র কলকাতা নাইট রাইডার্সে এই মুহূর্তে যে বিদেশি প্লেয়ারটা খেলছে বিগ ব্যাশ লিগে সেটা হচ্ছে স্পেন্সার জনসন। তো স্পেন্সার জনসন কিন্তু কিছুদিন আগে সে ফার্স্ট ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু 5টা উইকেট নিয়েছিল 20 রান দিয়ে। তো দারুণ কিন্তু ফার্মে আছে কিন্তু স্পেন্সার জনসন। আর আন্দ্রিক নকিয়া এই মুহূর্তে তার ফিঙ্গার মানে আঙুলের একটু প্রবলেমের জন্য কিন্তু সে রিকভার করছে। তো যে সাউথ আফ্রিকা যে লিগটা হবে সেখানে কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু খেলবে। আন্দ্রিক নকিয়া কিন্তু খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবে, ঠিক আছে। আইপিএল কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলবে। বড় একটা আপডেট ছিল যে গুরবাজে কিন্তু 80% কিন্তু ফিট হয়ে গিয়েছে, গুরবাজ কিন্তু আইপিএলে কিন্তু খেলতে চলেছে। তো এই কটা আপডেট ছিল কলকাতা নাইট রাইডার্সের ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারগুলোকে নিয়ে, সেগুলো আমি সব A to Z আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর যদি তোমরা এই জাস্ট স্পোর্টস বাংলার চ্যানেলটায় নতুন আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অনেক আপডেট জানতে পারবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে। আজ এখানেই শেষ করলাম, বাই।